Hello everyone, welcome to Aparna Ma'am's English class. How are all of you? Today I present here with an exciting topic. Before start the topic, today I am going to start with an interesting story. Let's start the story. There is a girl whose name is Riya. She reads in school. One day she came to school early. She saw her teacher was arranging some books. Ria asked her teacher, "Are these your books?" Teacher smiled and replied, "These are my books." Then Ria asked again, "Is not reading a good habit?" The teacher replied, "Reading is certainly a good habit." Then Ria asked again, Then teacher is asked, "Do you read every day?" Ria replied, "Yes, I read every day." So, with this conversation, what the topic we are going to start, some guesses is there, I think. So, interchange of assertive and interrogative sentence. Because in the story, we have seen that the assertive sentence and interrogative sentences are there. Teacher asked the question, Ria replied. Ria asked the question, teacher replied. The types of sentences while we read, we see that the assertive and interrogative sentences are introduced in the topic. So today's session, interchange of assertive and interrogative sentences. তো অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলাকে ইন্ট্রোডিউস করতে আমরা প্রথমে যেটা ডিসকাস করেছিলাম, অ্যাসার্টিভ মানে স্টেটমেন্ট, মানে কিছু বলা, আর ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন করা, কিছু জিজ্ঞেস করা। এটা হলো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকের যেটা টপিক, ইন্টারচেঞ্জ অফ অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেট আস গো থ্রু দ্য রুল। এখানে আমি দুটো রুল লিখেছি, তো এই দুটো রুলের উপরে আমি আজকে একটু আলোচনা করব। সো সাবজেক্ট ও ভার্বের মধ্যে ফার্স্ট রুল যেটা আছে, পারস্পরিক স্থান বদল মিন্স সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি আমরা এগুলার প্লেস গুলাকে যদি আমরা চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টারচেঞ্জটা হয়ে যাবে। যেমন ধরো, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, উত্তর হবে নেগেটিভ। অপরপক্ষে আমরা দেখব নেগেটিভ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, হ্যাঁ, তাহলে ইন্টারোগেটিভ যেটা করব সেটা হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে? তো এখানে একটা দু তিনটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আমি ক্লিয়ার করব। ফার্স্ট এক্সাম্পল যেটা আছে, দ্য লিওপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পট। হ্যাঁ, দ্য লিওপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স? আগে এটা বুঝতে হবে, এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? দ্য লিওপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, জাস্ট এ স্টেটমেন্ট। তো এটারে যখন আমি ইন্টারোগেটিভে কনভার্ট করব, তখন আমাকে ফলো করতে হবে সেন্টেন্সের মধ্যে নট আছে। তো যখন আমি এটাকে ইন্টারোগেটিভ করব, নটটা রিমুভ হয়ে যাবে, আর এটা কি আমার মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি থাকলে এটাকে সামনে আমি নিয়ে আসব। ক্যান দ্য লিওপার্ড চেঞ্জ ইটস স্পটস? ঠিক আছে, ক্যান দ্য লিওপার্ড চেঞ্জ ইটস স্পট।
কোয়েশ্চন মার্ক দিতে কিন্তু ভুলবে না, যদি ভুলো তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো দা লিওপার্ড ক্যানট চেঞ্জ ইটস স্পট, এটাকে আমি মডাল অক্সিলারিকে সামনে নিয়ে নট রিমুভ করে দিতে হবে, আর বাকি যেটা সেন্টেন্স হচ্ছে সেই এরকম হবে। আরেকটা সেন্টেন্স, সি ইজ এ গ্রেটফুল, ঠিক আছে, এটা একটা প্রোনাউন। তো হি ইজ এ গ্রেটফুল, যেহেতু আমার বিবারও আছে এখানে, ইজ হি নট, যদি প্রোনাউন থাকে প্রোনাউনটার পরে নট বসবে, ঠিক আছে। যেমন হিটা প্রোনাউন, এটার পরে নট বসলো, এটা নিয়ম, এটা বসাতে হবে। ইজ হি নট এ গ্রেটফুল, ঠিক আছে, ইজ হি নট এ গ্রেটফুল। আবার যদি আমি এটাকে শর্ট ফর্মে লিখি, ইজন্ট হি, ইজ দিয়ে যদি এন অ্যাপোস্ট্রফি টি দেই তাহলে হিটা পড়ে যাবে। ইজন্ট হি এ গ্রেটফুল কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তো নেক্সট সেন্টেন্স আবার কি আছে, কানাই। কানাইটা কি একটা নাউন, যদি নাউন থাকে তাহলে কি হবে, নটের পরে গিয়ে নাউনটা বসবে, ইজন্ট বা ইজ নট কানাই, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে নট, আর যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসবে। ইজ নট কানাই এ গ্রেট ফুল কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। এরও আমার ফার্স্ট রুলের কয়েকটা এক্সাম্পল। তো এখন আমরা সেকেন্ড রুলে যাই। সেকেন্ড রুলটা কি দেওয়া আছে, এভরিবডি এভরিওয়ান যদি সেন্টেন্সে থাকে তাহলে এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন আমার হু লাগবে এভরিবডি এবং এভরিওয়ানের জায়গায়, ঠিক আছে। তারপরে একটা অক্সিলারি লাগবে, এরপরে লাগবে নট। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, হু প্লাস অক্সিলারি প্লাস নট, ঠিক আছে। তো এখানে ইন প্লেস অফ এভরিবডি, এভরিবডি অ্যাডমায়ার্স জয়া মিত্র, ঠিক আছে। তাহলে কি হবে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস একটা অ্যাফার্মেটিভ। তো আমি যেটা কোয়েশ্চন করবো এটা নেগেটিভ হবে। তো ইন প্লেস অফ এভরিবডি কি হবে, হু অ্যাডমায়ার্স আছে, তাহলে আমি ডু ভার্ব ইউজ করব, হু ডাজ, ঠিক আছে। হু ডাজ অক্সিলারি হয়ে গেল নট, ঠিক আছে, এই নট এসে গেল। হু ডাজন্ট অ্যাডমায়ার, যখন ওই ডাজ দেব এটা অ্যাডমায়ার হয়ে যাবে, অ্যাডমায়ার্স হবে না, অ্যাডমায়ার জয়া মিত্র, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট এক্সাম্পল যেটা দেওয়া আছে, এভরিওয়ান উইল এগ্রি টু গো দেয়ার। তো এভরিওয়ান ইন প্লেস অফ এভরিওয়ান আমি কি লাগাবো, হু, হু তারপরে আসবে মডাল অক্সিলারি তো দেওয়াই আছে, তাহলে এর কোনো ঝামেলা নেই, ডুবার বানতে লাগবে না। তাহলে হু উইল নট এগ্রি টু গো দেয়ার কোয়েশ্চেন মার্ক। নেক্সট সেন্টেন্স আমরা দেখো, একটা একটু এক্সেপশনাল, যেগুলা এক্সেপশনাল না এটারও নিয়ম, এটা তো নোবডি আর নো ওয়ান, মানে কি নেগেটিভ, তাহলে তো আর নট লাগবে না। নো ওয়ানের জায়গায় আমি শুধু হু বসাবো, হু ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এখানে কি হলো, নো ওয়ানটা যেহেতু নেগেটিভ তাহলে আর নট বসবে না, আর যেটা এই নো ওয়ানের জায়গায় আমি হু বসিয়ে দিলাম, আর যেটা সেন্টেন্স আছে সেটাই বসিয়ে দেব, এটা হয়ে গেল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন যদি আমি যদি ডু ভার্ব, যেমন ধরো ডু ভার্ব দিয়ে যদি যেমন ধরো হি অ্যাডমিটস হিজ ফল্ট, এই একটা সেন্টেন্স, ডু ভার্ব আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে। অ্যাডমিটস হয়ে যাবে, তারপরে এখানে এটাকে কোয়েশ্চেন যখন করবে ডাজন্ট অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবে, এটা আরেকটা রুল, যদি আমি এখানে মেনশন করিনি, এটা বুঝে রাখো। ডাজন্ট হি অ্যাডমিট, ঠিক আছে, ডাজন্ট হি অ্যাডমিট, ডাজ দেওয়ার সাথে সাথে স্টার এখানে বসবে না, হিজ ফল্ট, ডাজন্ট হি অ্যাডমিট হিজ ফল্ট। এখানে অ্যাডমিটের জায়গায় যদি অ্যাডমিটেড হতো তাহলে এটা ডিড হয়ে যেত, কি হতো, ডিডন্ট হি, হ্যাঁ এটা তখন হয়ে যেত কি, ডিডন্ট হি অ্যাডমিট হিজ ফল্ট,
এই হলো আমাদের কয়েকটা রুল। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে চেঞ্জ করতে গেলে আমাকে এই কয়েকটা রুল যদি আমি মেনে চলি তাহলে এটার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিস করতে থাকো, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ অল ফর টুডে।